আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা, কেমন আছেন? চলে আসছে আপনাদের মাঝে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব প্রিয় বন্ধুরা, প্রথমে আমি রান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আলু, বেগুন সুন্দর করে কেটে ঝাল পেঁয়াজ রসুন গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরপর আমি রান্নার জন্য কিছু মশলা বেটে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। প্রিয় বন্ধুরা, এরপর আমি রান্নাটা শুরু করলাম। প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম। এর ভিতরে প্রথমে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, লাস্টে দিলাম জিরা আর ধনিয়া। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ রসুন ভাজা এবং জিরা ধনিয়া উঠিয়ে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর কাঁচামরিচ একসাথে মিক্সড করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এর ভিতরে প্রিয় বন্ধুরা দিয়ে দিব লবণ হলুদ, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এই মশলার ভিতরে মাছটাও দিয়ে দিব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তেলের যে কষানোটা সেটা কিন্তু হয়ে আসছে। এখন আমি একটুখানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সুন্দর করে মাছটা কষিয়ে নিয়ে উঠিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি মাছগুলা উঠিয়ে রাখবো। এই মশলার ভিতরে আমি তরকারিগুলা দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, মশলার ভিতরে তরকারিগুলা দিয়ে ঢেকে দিতে হবে। অনেকটা সুন্দর সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আমি ঝোলের পানির ভিতরে মাছটা কষিয়ে উঠিয়ে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার ঝোল রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ রসুন জিরা ধনিয়া ভেজে উঠিয়ে রাখছিলাম, সেটা ঝোলটা নামানোর আগে আমি এটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই মশলাটা দেওয়ার পরে ঝোলটা অন্যরকম একটা কালার আসে, খুব সুন্দর একটা টেস্ট হয়। বন্ধুরা, আমার ঝোল রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।